মুহূর্তে জানাজার খাটিয়া নিয়ে আমাদের শিক্ষার্থীরা মঞ্চে আসছে। আমরা একটু বলি না লিল্লাহি তাকবীর, আর একটু জোরে বলি না লিল্লাহি তাকবীর। আমাদের মাঝে জানাজা কিন্তু উপস্থিত। এটা হচ্ছে জানাজার ক্যাটালগ, আপনাদের সামনে হাজির হয়েছে। এভাবে একদিন আমাদের সবাইকে খাটিয়ে নিতে হবে। তো কার মন না চাই যে আমরা যখন দুনিয়া থেকে বিদায় নিব, আমাদের সেই জানাজাটা, শেষ বিদায়টা যেন আমাদের সন্তান আমাদেরকে উপহার দিতে পারে। তো এরপরে আমরা সরাসরি জানাজার প্র্যাকটিক্যালে চলে যাচ্ছি। আমাদের শিক্ষার্থীরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে জানাজা প্রদর্শনীটা দেখাবে ইনশাআল্লাহ। আমরা এখন জানাজার নামাজ প্রদর্শন করে দেখাবো। ভাই আব্দুল কাদের লাশ তো হাজির হয়েছে, ইমাম সাহেব তো নাই, জানাজার নামাজ কে পড়াবে? তোমরা চিন্তা করো না, আমি দক্ষিণ পাড়ার ইমাম সাহেব হুজুরকে ডেকে নিয়ে আসতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দক্ষিণ পাড়ার ইমাম সাহেব হুজুর বাড়িতে আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনি কে? আমি উত্তর পাড়ার আব্দুল কুদ্দুস সাহেব। আপনি একটু দাঁড়ান, আমি জুব্বাটি নিয়ে আসতেছি। আব্দুল কুদ্দুস সাহেব, আপনি কেন এসেছেন? আমাদের উত্তর পাড়ার আব্দুল কাদের সাহেব ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের ইমাম সাহেব হুজুর ছুটিতে গেছেন, আপনাকে জানাজার নামাজ পড়াতে হবে। আচ্ছা ঠিক আছে, চলেন চলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যে ব্যক্তির জানাজার নামাজ পড়াতে আসছি, তিনি কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন? জি না হুজুর। হুজুর মাঝে মাঝে পড়তেন, মাঝে মাঝে ফাঁকি দিতেন। হুজুর উনি নামাজের সময় টিভি দেখতেন। হুজুর উনি আসলে নামাজ না পড়ে হাটে বাজারে ঘুরে বেড়াতেন। আল্লাহ, এ আবার কেমন মুসলমান? মুসলমান কি কখনো নামাজ ছাড়তে পারে? জি না হুজুর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাহ। কাফের ও মুমিনের মাঝে পার্থক্য হলো নামাজ। যারা নামাজ পড়ে না তাদের জানাজার নামাজ পড়ানো আমার মতো ইমামের শোভা পায় না। আমি এখন চলে গেলাম। ভাই ইমাম সাহেব হুজুর তো চলে গেল, এখন জানাজার নামাজ কে পড়াবে? আমরা তো কোনোদিন মাদ্রাসায় পড়িনি, একটি সূরাও পারি না। জানাজার নামাজ কিভাবে পড়াইতে হয় তাও জানি না, এখন কি হবে? তোমরা চিন্তা করো না, আমি ইমাম সাহেব হুজুরকে বুঝিয়ে নিয়ে আসতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দক্ষিণ পাড়ার ইমাম সাহেব হুজুর বাড়িতে আছেন? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কে? আমি উত্তর পাড়ার আব্দুল করিম সাহেব। হুজুর, আপনি যদি জানাজার নামাজ না পড়ান তাহলে কে পড়াবে? প্লিজ হুজুর, মেহেরবানি করে চলেন। ঠিক আছে, চলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই একটু খেয়াল করেন, এই ব্যক্তিটি যেভাবে দুনিয়ার মায়া ছিন্ন করে পরকালে চলে গেছে, আমাদেরকেও একদিন এভাবে চলে যেতে হবে। আমরা কি কখনো নামাজ ছাড়বো? জি না হুজুর। হুজুর, আর কখনো নামাজ ছাড়বো না, এখন থেকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। হুজুর, আমি এই হাদিসটি শুনে একটি ভালো কাজে নিয়ত করেছি। আপনি কি ভালো কাজে নিয়ত করেছেন? আমার একজন ছেলে আছে, আমার ছেলেটাকে মাদ্রাসায় আসহাবুস সুফফা এন্ড ইসলামিক একাডেমিতে ভর্তি করে দিব, যেন সে একজন ভালো মানের হাফেজ হতে পারে এবং আমার জানাজার নামাজটা যেন পড়াইতে পারে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি খুব ভালো নিয়ত করেছেন। হুজুর আমিও একটি ভালো কাজের নিয়ত করেছি। আপনি কি ভালো কাজে নিয়ত করেছেন? হুজুর আল্লাহ তাআলা আমাকে যতটুকু সম্পদ দান করেছেন, সেইখান থেকে একটু জায়গা আমি মাদ্রাসার জন্য দান করে দিব, যাতে করে এমন কিছু সন্তান তৈরি হতে পারে যারা আমার জানাজার নামাজ পড়াবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি খুব ভালো নিয়ত করেছেন। যারা যারা নিয়ত করেছেন সকলের নিয়তকে আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলি আমিন আমিন। এখন জানাজার নামাজ শুরু হচ্ছে। আমরা যারা আরবি নিয়ত পারি তারা আরবিতে নিয়ত করব, আর যারা আরবি নিয়ত না পারি তারা বাংলাতে নিয়ত করব। বাংলা নিয়ত: জানাজার নামাজ ফরজে কিফায়া 4 তাকবীরের সহিত
এই ইমামের পেছনে আদায় করিতেছি আল্লাহু আকবার। এখন জানাজার নামাজ শুরু হচ্ছে। আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাদিয়া নাও। মাশাআল্লাহ। যে বিষয়টি এখানে লক্ষণীয় সেটি হচ্ছে এতটুকুন ছোট বাচ্চা জানাজা পড়াতে পারে, এটা কি খুব সহজ বিষয়? আপনারা একটু বলেন, খুব সহজ বিষয়? আমার জানা মতে বাংলাদেশে এমনও কিছু মানুষ আছে যারা অনেক বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনেক বড় ডিগ্রি অর্জন করেছে, কিন্তু জানাজার নামাজ পড়াবে তো দূরের কথা, জানাজার নামাজে কোন দোয়া পড়তে হয় এটাই জানে না। আছে না নাই? তো আমরা আপনাদের কাছে বলবো যে আপনাদের সন্তানদেরকে ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর যা কিছুই বানান, আমাদের আপত্তি নেই, কিন্তু আপনারা প্রাথমিক পর্যায়ে স্কুলে যেই পড়াটা পড়াইতেন আমাদের এখানে সেম সেই পড়াটাই আছে, বরঞ্চ সেখানে আমরা মুমিন হিসাবে ধর্মের বিষয়টা স্কুলে পড়ে যতটুকু পাইতো তার থেকে এখানে বেশি পেয়ে যাবে ইনশাআল্লাহ।